অসময়ের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। জলমগ্ন হয়ে পড়ে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি, নষ্ট হয়ে যাচ্ছে জমির আলু। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর কাজলি হল সংলগ্ন হেদায়েতনগর এলাকার। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। চলতি মরশুমে ভালো ফলনের আশায় বহু কৃষক আলু চাষ করেছিলেন। ফলনও যথেষ্ট ভালো হয়েছিল বলে দাবি চাষিদের, কিন্তু ফসল তোলার মুখে প্রাকৃতিক দুর্যোগে সব আশা কার্যত ভেস্তে গেল। এলাকার কৃষক জয়কুমার দাস জানান, ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে তিনি আলু চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় ঋণ শোধের আশা ছিল, কিন্তু বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ কিভাবে করবেন তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তিনি। একই পরিস্থিতির কথা জানিয়েছেন কৃষক মনেশ্বর বর্মনও। তার কথায়, আলু তোলার সময় এই বৃষ্টি সব শেষ করে দিল। এখন ঋণ শোধ করা নিয়ে চিন্তায় পড়েছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু হেদায়েতনগর নয়, জটেশ্বর ও আশেপাশের একাধিক এলাকায় একই চিত্র। কৃষকদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। এদিকে ফালাকাটা ব্লক কৃষি দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অসময়ে বৃষ্টিতে এভাবে আলুর ব্যাপক ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ফালাকাটার চাষিরা। এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে তারা। আলু চাষ করলাম ঋণ ধার করে, টোটাল 43 থেকে 45 বিঘা জমি। এবার অকাল বৃষ্টি, মানে যে সময় আলুটা উঠাবো সেই মুহূর্তে আমাদের বৃষ্টিটা শুরু হয়ে যায়। আলু উঠানো শুরু করছিলাম, 50-60 প্যাকেট আলু উঠানো হলো, তারপর থেকে আর উঠানোর মতো পরিস্থিতি নেই। এবার টোটাল জমি চাষবাস করতে, আমরা কৃষিকাজ করতে গেলে সবই তো আর নিজের টাকায় হয় না। বীজ বাকিতে নেই, সার বাকিতে আছে, ব্যাংক থেকে লোন নেওয়া আছে। এখন সবথেকে বড় বিষয়, প্রাকৃতিক দুর্যোগে এমনই মারে ফেললো যে আমরা এখন এই ঋণ ধার কী দিয়ে যে দিব, আগামী দিনে যে সংসার কিভাবে চালাবো, এটাই হলো সবথেকে দুঃখের বিষয়। এখন জানি না কি হবে। যদি সরকার বাহাদুর আমাদের এই পরিস্থিতির মধ্যে কোনো সহযোগিতা করতো বা কিছু দিয়ে উপকারিত হইতাম, এছাড়া আর বলার কিছু নাই। কারণ অকাল বৃষ্টিতে শুধু আমার না, প্রত্যেকটা চাষিরই একই অবস্থা। তো যাই হোক, আমরা একটু চাষটা বেশি করে ফেলছি, সেই ক্ষেত্রে আমাদের ক্ষতিটা বেশি। এখন এইটুকুই জানাইতে চাই, আমরা তো ডাইরেক্ট কোনো সরকারের কাছে বা নেতার কাছে গিয়ে বললেও তারা বিশ্বাস করবে না। যার জন্যই আপনাদের কাছে আমাদের অনুরোধ, যাতে কোনো একটা কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এখন জমির মধ্যে কি জল জমে আছে? জমি, প্রত্যেকটা জমির মধ্যে জল জমে আছে। আলু সব পচে গেছে। ওই কিছু আলু ওঠানো হয়েছে, ওটাও বস্তার মধ্যে পচে গেছে, আপনারা দেখেন। তাহলে যা চাষ করছেন সব শেষ? হ্যাঁ, সবই শেষ। মানে এখান থেকে আর 1 প্যাকেট আলু মনে হয় না যে আমরা পাবো, সবই শেষ। এখন চাচ্ছেন যে সরকার পাশে দাঁড়াক? সরকার পাশে দাঁড়াইলে আমরা বেঁচে থাকতে পারবো, না হলে তো বেঁচে থাকা কঠিন। আপনার নাম দাদা? জয়কুমার দাস। এই এলাকাটার নাম? এটা কাজলি স্টপেজের নাম, এবার মৌজার নাম হেদায়েতনগর। দাদা, খুব খারাপ পজিশনে আছি। আলু তো সব পয়সা গেছে। আলু এই 20-30 প্যাকেট আলু ওঠাইছি, বাকিগুলো তো সব জলে নিচে। আজকে দেখতেছি সব পয়সা গেছে আলু। এখন এত ঋণ টিন, এত কিছু টাকা পয়সা দিয়ে ঋণ করে করছি, এখন তো দেওয়ার মতন কোনো বুদ্ধি নেই। কী যে করব সেটাও ভাবে আর কুল পাচ্ছি না। আপনি কত বিঘা করেছেন? এই 29 বিঘার মতো। আচ্ছা, 1 প্যাকেটও তুলতে পারেননি? না, তুলছি তোমার 30-35 প্যাকেট তুলছি, সব পয়সা গেছে। আজকে দেখতেছি বস্তায় ঢুকিয়ে রাখছি, জলের নিচ থেকে গোটাইছিলাম, সব পয়সা গেছে। আচ্ছা, তা এখন আর কি 1 ফোঁটাও আলু তোলা যাবে না? কোনো নাই, 1 ফোঁটা, মানে একটাও। আজকে দেখতেছি কেলের নিচে হাত দিয়ে দেখতেছি সব আলু ফোসা পড়ে সব পয়সা গেছে। এখনও জমিতে জল আছে পুরা। এখন কি করবেন তাহলে? কি করব, এখন তো
চিন্তা করি কুল পাচ্ছি না, চলার মতন কোনো বুদ্ধি নেই, টাকাটুকু কীভাবে দিব। এমন একটা জায়গায় আছি যে মানে মনে হয় আত্মহত্যা ছাড়া কোনো বুদ্ধি নেই, এইরকম পরিস্থিতিতে আছি দাদা। প্রশাসনের কাছে কিছু বার্তা দিবেন? প্রশাসনের কাছে কী বার্তা দিব, এখন তো ইলেকশনের সময়, ওরা ভোট ঠোট নিয়ে ব্যস্ত, আমাদের কথা আর কি ভাববে ওরা। কোথাও যাই নেই, কোনো কিছু বলিও নেই কেউর কাছে, ওইভাবে আছি। কী যে করব সেটাও চিন্তা ভাবনা করতেছি। দেখেছেন খুব দিশাহারা, কাকে যে কী বলবো আর কাকে যে কী করব বলা মুশকিল। একদম সাত থেকে শুরু করে, বিছন থেকে শুরু করে, মহাজনের কাছে ঋণ ঠিন করে নিয়ে একদম এমন একটা জায়গায় পৌঁছেছি, মানে বাঁচা থাকাই মুশকিল, এই রকম পরিস্থিতি। আপনার নাম? মনেশ্বর বর্মন, এই এলাকাটার নাম? কাজিলি, এলাকার নাম হচ্ছে ধুলাগাঁও, গ্রামের নাম।